নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা সামনেই রয়েছে এবং তাকে টার্গেট করে আমাদের যে নতুন করে একটা সিরিজ লঞ্চ করলাম সেটা হচ্ছে জেনারেল সায়েন্সের সিরিজ, যেটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো এখানে ডিসকাস করা হবে এবং কমপ্লিটলি এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন ফরম্যাটে। এবং তোমাদের যে এক্সাম ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষা সেইভাবেই কন্টেন্ট রেডি করা হচ্ছে, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডিটি সেরকম রাখা হয়েছে। তো এই ক্লাসটা তোমাদের জন্য অবশ্যই বেনিফিশিয়াল হবে এবং তোমরা এখান থেকে কিন্তু উপকৃত হবে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। টপিক হচ্ছে আমাদের পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল উইদাউট এনি কনসেপ্ট, মানে আমরা কোনো একদম গোড়া থেকে শুরু করে বেসিক টু অ্যাডভান্স এইভাবে কিছু নেই, জাস্ট আমাদের এমসিকিউ সলভ করবো এবং কিছু কিছু জায়গায় আমাদের এক্সপ্লেনেশন রয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো রিপিট হয় সেই টাইপের কিছু ইনফরমেশন বা ফ্যাক্ট তোমরা এখান থেকে পাবে। ওকে, তো চলো আমরা শুরু করি। আর তার আগে তোমাদের একটা বিষয় বলে দিই, কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স মিসলেনিয়াস পরীক্ষার জন্য অ্যাভেলেবেল রয়েছে। যারা চিন্তিত রয়েছে এখনো কিচ্ছু পড়া হয়নি, জাস্ট এই বইটি সংগ্রহ করে একবার চোখ বুলিয়ে নাও, অবশ্যই পুরো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কমপ্লিট হয়ে যাবে। একদম জানুয়ারি 2023 থেকে আগস্ট 2024 পর্যন্ত আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, পাশাপাশি তোমাদের মোস্ট ট্রেন্ডিং টপিক যেগুলো মিসলেনিয়াস পরীক্ষার জন্য এই মুহূর্তে প্রয়োজন সেইগুলো ইনক্লুড রয়েছে। এবং তোমরা জানো মিসলেনিয়াস পরীক্ষাতে 10 থেকে 12টি প্রশ্ন, মানে 25 থেকে 26 নম্বরের কোয়েশ্চেন তোমরা কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই পাবে। তো অবশ্যই চাইলে এটা সংগ্রহ করতে পারো। অফিসিয়াল প্রাইস রয়েছে 275 টাকা, বাট তুমি এই মুহূর্তে অফার প্রাইস ডিসকাউন্টে মাত্র 99 রুপিসের বিনিময়ে সংগ্রহ করতে পারবে বাড়িতে বসে ইবুক আকারে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারটিতে মেসেজ করে এই নাম্বারটিতে অনলাইনে পেমেন্ট করার পর স্ক্রিনশট দিলে সেখানেই পেয়ে যাবে। ওকে, চলো ক্লাসটা আমরা শুরু করি। তো প্রথম প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোনটি আধুনিক পর্যায় সারণীর ভিত্তি? ওকে, চারটে অপশন রয়েছে, পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, নিউক্লিয়নের সংখ্যা নাকি উপরের সবগুলো। তো আধুনিক পর্যায় সারণী বা যে মডার্ন পিরিয়ডিক টেবিল তার যে ভিত্তি, ওকে, যার বেস যেটা সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। ওকে, পারমাণবিক সংখ্যা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলো সেকেন্ড কোয়েশ্চেনে আমরা যাই। নিচের কোনটি গ্রুপ 17 অর্থাৎ 17 নম্বর গ্রুপের সবচেয়ে প্রতিক্রিয়াশীল উপাদান? অক্সিজেন, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম। তো 17 নম্বর গ্রুপের সব থেকে প্রতিক্রিয়াশীল যদি আমরা উপাদান বা আমরা দেখি যে মৌল, সেটা হচ্ছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ক্লোরিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। ওকে, ক্লোরিন। নেক্সট পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অক্সিজেন, ক্লোরিন এবং নাইট্রোজেন মৌলের পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম? তো প্রত্যেকেই চাইছিলে অনেকেই যে চ্যাপ্টার ওয়াইজ সায়েন্সের ক্লাস দিতে, তো অবশ্যই আমাদের এর আগের ক্লাসটা যারা এখনো দেখোনি প্রত্যেকে দেখে নিয়ে, অপটিক্স বা আলোর উপর রয়েছে তো সেই ক্লাসটা। এছাড়া আমাদের ফিজিক্সের উপরে একটা ম্যারাথন ক্লাস হয়েছে, লাইফ সায়েন্সের উপর একটা ম্যারাথন ক্লাস হয়েছে, অবশ্যই অনেক ক্লাস রয়েছে এবং ক্লাস আসবে ক্রমাগত, তোমাদের ফ্রিকুয়েন্টলি ক্লাস আসবে। ওকে, তো সাজাও এটা মৌলের পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম অনুযায়ী যদি আমরা সাজাই, দেখবো প্রথমে হবে ফ্লোরিন, তারপরে অক্সিজেন, তারপরে নিয়ন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আরেকটা বিষয় তোমাদের এখানে বলে দিই, ডব্লিউবিপিএসসি পরীক্ষার জন্য যে মিসলেনিয়াস তোমাদের কন্ডাক্ট হতে চলেছে সামনেই, আর দেরি একদম নেই। এই মুহূর্তে তোমরা যারা ভাবছো আমার কিচ্ছু কমপ্লিট হয়নি বা অনেকের পড়ে রেখেছো অনেক কিছু, কুইকলি রিভিশন করার জন্য আমার কিছু একটা চাই। তো কুইকলি রিভিশন এবং লাস্ট মিনিট সাজেশনের জন্য এই জেনারেল নলেজের ই বুকটি, যেটি 1550টি এমসিকিউ এবং 5000 ওয়ান লাইনার সহযোগে গঠিত, এই বইটিতে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স এর কম কম রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই কমপ্লিট নিতে হলে সেটা নিতে হবে। বাকি সমস্ত সাবজেক্ট, সেটা এনভায়রনমেন্ট হতে পারে, কম্পিউটার হতে পারে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি হতে পারে, সমস্ত জায়গায় কম্পাইল একটা জিস্ট রয়েছে এবং সাজেশন ভিত্তিক বই শেষ মুহূর্তে অবশ্যই কমন পাবে এখান থেকে। আমি বলছি তোমাদেরকে, যারা সংগ্রহ করতে ইচ্ছুক এক্ষুনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নাও, কারণ ইতিমধ্যে বহু ছেলে মেয়ে সংগ্রহ করে নিয়েছে। মাত্র 1 থেকে 2 দিন লাগবে হার্ডলি, যদি ভালো করে পড়ো 1 থেকে 2 দিনের মধ্যে তোমার এই বইটি কভার আপ হয়ে যাবে এবং একবার দেখে নেওয়ার পরে তোমাকে আর কিছু করতে হবে না এখানে। এবং স্ট্র্যাটেজিকের কমপ্লিট বই রয়েছে, চাইলে অবশ্যই নিতে পারো, কমপ্লিটলি হাতে লেখা, সমস্ত পরীক্ষার উপযোগী, বিশেষ করে পিএসসির এক্সামগুলোর জন্য স্ট্র্যাটেজিক। ওকে, তো এই দুটো বই এবং কারেন্ট অ্যাফেয়ার্স বই, 3টে বই তোমার জীবন বদলে দিতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। কারণ হ্যাঁ, এই বইগুলো সেইভাবেই তোমাদের জন্য তৈরি করা হয়েছে যাতে পরীক্ষায় মোস্ট অফ দ্য কোয়েশ্চেন তুমি কমন পেতে পারো এবং আমাদের চেষ্টা 100% সেটার উপরে কিন্তু ফোকাস রয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করো, অনলাইনে পেমেন্ট করে স্ক্রিনশট প্রদান করলেই সাথে সাথে তোমরা ইবুক পেয়ে যাবে। ওকে, চলো তোমার ভালোটা তুমি বুঝবে, কারণ পরীক্ষা দিতে যাচ্ছ, ফর্ম ফিল আপ করছো টাকা দিয়ে, অবশ্যই পরীক্ষাটা পরীক্ষার মতো করে দাও, ঠিক আছে? চাকরি হবে না হবে এটা বড় কথা নয়, কিন্তু সব থেকে বেশি কোয়েশ্চেন তুমি অ্যাটেম্প্ট করতে পারবে, তোমার কিন্তু স্কিল ডেভেলপ হবে, তোমার কিন্তু কনফিডেন্স ডেভেলপ হবে এবং আপকামিং এক্সামের জন্য তুমি অনেক ভালোভাবে নিজেকে তৈরি করতে পারবে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাই।
একটি পর্যায় সারণীতে বাম দিক থেকে ডান দিকে সরে গেলে মৌলের ইলেকট্রোপজিটিভ চরিত্রের কি ঘটে। তাহলে একটা পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল যখন আমরা বাম দিক থেকে লেফট সাইড থেকে ডান দিকে যাই তখন কি হয় বলতো, তখন ইলেকট্রোপজিটিভ যে চরিত্র ঘটে সেটা হচ্ছে হ্রাস পায়, ডিক্রিজ হয়ে যায়, ইলেকট্রোপজিটিভ হ্রাস পায়। অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। 18 নম্বর গ্রুপের উপাদানগুলো অন্য কি নামে পরিচিত। 18 নম্বর গ্রুপের উপাদানগুলোকে আমরা বলে থাকি নোবেল গ্যাস, তাই তো? একদম অপশন এ হবে সঠিক উত্তর, নোবেল গ্যাস বলা হয়। নেক্সট পরবর্তী আমরা দেখে নেব যে আমরা জানি যে প্রাকৃতিকভাবে মোট 6টি উৎপন্ন নোবেল গ্যাস রয়েছে এবং একটি হচ্ছে আর্টিফিশিয়াল। তো টোটাল যে 6টি নোবেল গ্যাস এখানে দেখতে পাচ্ছ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, ট্রেডন এবং অর্গানিসন, এটা হচ্ছে ওজি যেটা হচ্ছে আর্টিফিশিয়াল। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব। কোন গ্রুপের উপাদানগুলোর ট্রানজিশন ধাতু বলা হয়। তো ট্রানজিশন মৌল বা ধাতু বলা হয়, সঠিক উত্তরটা হয়ে যাবে গ্রুপ 3 to 12, অর্থাৎ 3 নম্বর থেকে 12 নম্বর গ্রুপের যে ধাতু বা ইয়ে রয়েছে সেগুলোকে আমরা কি বলছি, সেগুলোকে আমরা বলছি ট্রানজিশন ধাতু। ওকে, ট্রানজিশন এলিমেন্ট। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন। নিচের কোন উপাদানে দুটি সেল রয়েছে এবং উভয়ই কিন্তু সম্পূর্ণ পূর্ণ সেল। তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিয়নের মধ্যে দুটি সেল রয়েছে এবং এটা কিন্তু উভয় সম্পূর্ণ। কি ক্লাস ভালো লাগছে? কোশ্চেনের স্ট্যান্ডার্ড ঠিক আছে? অবশ্যই কোশ্চেন সেইভাবেই তৈরি করা হয়েছে যাতে একটু মডারেট লেভেলের কোশ্চেন করা যায় এবং তোমাদের এই ক্লাসগুলো করলে অনেকটাই উপকৃত হবে তোমরা। প্লিজ তোমাদেরকে আমি একটাই কথা বলবো, ফ্রিতে দেখছো ক্লাস, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, অল নোটিফিকেশন অন করে রাখো এবং আমাদের একটা লাইক করে দাও। আর টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কারণ সমস্ত আপডেট তাড়াতাড়ি পেতে গেলে টেলিগ্রাম, তোমাদের ইউটিউবের যে নোটিফিকেশন এগুলো না থাকলে তুমি জানবে কি করে? তোমার কাছে অন্য সব এন্টারটেইনের জিনিস আসলে হবে? ঠিক আছে, সবসময় যদি এন্টারটেইন করতে চাও সে সমস্ত কিছু হবে না। একটা পরীক্ষা দিতে যাচ্ছ, ভালো করে কোশ্চেন অ্যাটেম্প করো। ওকে, চলো বলো এটার প্রশ্নের উত্তর কিভাবে পারবে কেউ? একজন শিক্ষার্থী শিখছে যে পারমাণবিক আকার উপাদানগুলির পারমাণবিক ব্যাসার্ধের উপর নির্ভর করে, তাই তো? তাহলে সোডিয়াম থেকে যখন আর্গনের দিকে যাচ্ছি, তৃতীয় পিরিয়ডের যে মৌল রয়েছে পারমাণবিক ব্যাসার্ধের কি পরিবর্তন হবে বলো? উত্তর দাও তো দেখি, পারবে? একজন শিক্ষার্থী কি শিখছে যে পারমাণবিক আকার উপাদানগুলির পারমাণবিক ব্যাসার্ধের উপর নির্ভর করছে। তাহলে সোডিয়াম থেকে আর্গনের দিকে যাওয়ার সময় তৃতীয় পিরিয়ডের যে মৌলগুলো পারমাণবিক ব্যাসার্ধের যে পরিবর্তন হবে সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ সোডিয়াম থেকে আর্গন পর্যন্ত হ্রাস পাবে। অপশন বি হবে সঠিক উত্তর, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। বোরন একটি অধাতু এবং এটি গ্রুপ 13 এবং পিরিয়ড 2। বোরন একটি অধাতু, নন এলিমেন্ট, এবং 13 নম্বর গ্রুপ এবং পিরিয়ড 2 এর অধীনে রাখা হয়েছে। বোরন কিভাবে অন্যান্য উপাদানের সাথে বন্ধন গঠন করবে? তো বন্ধন কিভাবে গঠন করবে সেটা হচ্ছে ইলেকট্রন ভাগ করে, 3টি ইলেকট্রন শেয়ার করে সে বন্ধন গঠন করবে। অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন। পর্যায় সারণীর কোন পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল? আদর্শ মৌল বলা হয়, সঠিক উত্তরটা হয়ে যাবে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের যে মৌল রয়েছে তাদেরকে আমরা বলছি আদর্শ মৌল। ওকে, দেখো আদর্শ মৌল কোনগুলো এখানে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, ক্লোরিন ইত্যাদি তৃতীয় পর্যায়ের মৌল, এগুলিকে আদর্শ মৌল বলা হয় কারণ এরা নিজেদের বৈশিষ্ট্যকে উপস্থাপন করে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। বিরল মৃত্তিকা বা ল্যান্থানাইটস মৌলের সংখ্যা কত? তো ল্যান্থানাইটস মৌলের সংখ্যা হলো 14টি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে কুইকলি আমরা বেশ কিছু ফ্যাক্ট দেখব পর্যায় সারণী সম্পর্কে যেগুলো মোস্ট ট্রেন্ডিং রয়েছে। তো প্রথমে আমি বলবো যে পর্যায় সারণীর যে মডার্ন পিরিয়ডিক টেবিলের ফাদার বলা হয় বা আধুনিক পর্যায় সারণীর জনক নামে পরিচিত তিনি হচ্ছেন মেন্ডেলিভ। ওকে, এই পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো ত্রয়ী সূত্র কে আবিষ্কার করেছিলেন? ডাইরেক্ট প্রশ্ন করবে, ডোবেরিনার, বিজ্ঞানী ডোবেরিনার ত্রয়ী সূত্র আবিষ্কার করেছিলেন। আচ্ছা, নেক্সট দেখো আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর মোট 18টি শ্রেণী রয়েছে। ওকে, নেক্সট মেন্ডেলিভের যে পর্যায় সারণী নিষ্ক্রিয় গ্যাসগুলি ও শ্রেণীতে অবস্থান করছে এবং হাইড্রোজেন মেন্ডেলিভ বলেছে কি দুষ্ট মৌল। তাহলে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলেছে, কাকে বলেছে? হাইড্রোজেনকে। নেক্সট দেখো ক্ষার ধাতু বলা হয় 1 নম্বর শ্রেণীভুক্ত যে সমস্ত মৌল রয়েছে। ক্ষারীয় ধাতু বলা হয়, ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয় 2 নম্বর শ্রেণীভুক্ত মৌলগুলোকে। মুদ্রা ধাতু বলা হয় 11 নম্বর শ্রেণীভুক্ত মৌলগুলোকে। প্রত্যেকটি পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট। নেক্সট দেখো চ্যালকোজেন মৌল 16 নম্বর শ্রেণীভুক্ত মৌলকে বলা হচ্ছে চ্যালকোজেন মৌল। পরবর্তী আমরা দেখবো হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল হচ্ছে 17 নম্বর শ্রেণীভুক্ত মৌলগুলোকে বলা হয়। বিরল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বলা হচ্ছে 18 নম্বর শ্রেণীভুক্ত মৌল। সন্ধিগত মৌল হচ্ছে 3 নম্বর থেকে 1 নম্বর শ্রেণীভুক্ত মৌলগুলোকে সন্ধিগত মৌল বলা হয়। এরপরে দেখো 1817 খ্রিস্টাব্দে প্রকাশ করেন ত্রয়ী সূত্র বিজ্ঞানী ডোবেরিনার।
1869 খ্রিস্টাব্দে রাশিয়ার বিজ্ঞানী নিউল্যান্ড প্রকাশ করেন তার বিখ্যাত অষ্টক সূত্র, এবং 1890 খ্রিস্টাব্দে ডিমিট্রি মেন্ডেলিভ তার বিখ্যাত পর্যায় সূত্র প্রকাশ করেছিলেন। তাহলে সালগুলোও পাশাপাশি আমার ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আমরা দেখে নেব বিভিন্ন ফ্যাক্ট। দেখো যেরকম হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী, ক্ষার ধাতুর সংখ্যা কত? 6টি ক্ষার ধাতু, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ওকে, হ্যালোজেন বলতে পর্যায় সারণীর সপ্তম শ্রেণীভুক্ত সমধর্মী একগুচ্ছ মৌলিক পদার্থকে বোঝায়। এইগুলো হচ্ছে 17 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত 5টি মৌল, হ্যালোজেন মৌল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন। আধুনিক পর্যায় সারণীতে এখনো পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে 118টি। এই প্রশ্নটিও কিন্তু হয়ে থাকে। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং ফ্যাক্ট তোমাদের সামনে তুলে ধরলাম। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা এখনো চিন্তা করছো, আমি তাদেরকে বলবো চিন্তা করে কিছু হবে না ভাই, তোমাকে এক্সিকিউশন করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, কাজ করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে এবং পড়াশোনা আলটিমেটলি করতে হবে। তার জন্য চাই সঠিক রিসোর্স এবং সোর্স। তো এই মুহূর্তে, শেষ মুহূর্তে আমার কাছে তো আমি মোটা মোটা বই কিনার পড়তে পারি না, বাজারে অনেক বই রয়েছে, আমি গ্যারান্টি বলছি তোমার সেই বই ডেফিনেটলি ভালো, বাট এইখানে তুমি পাবে বেস্ট কন্টেন্ট, যেটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন আকারে তোমাকে একটা পথ দেখাবে যে এই এই কোয়েশ্চেনগুলো সলভ করলে তুমি এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে পেতে পারো। আদারওয়াইজ কিছুই নয়, ঠিক আছে। স্ট্যাটিক জিকের কমপ্লিট নোট আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও, কারণ দেখো পরীক্ষা দিতে যাচ্ছ, ডেফিনেটলি কিছু না কিছু পড়ে যাওয়াটা বেটার। ওকে, নাহলে পরীক্ষা দেওয়ার কোনো মানে হয় না। ওকে, তো আশা করছি প্রত্যেকে তোমরা তোমাদের যে বেটারমেন্টের ভবিষ্যৎ রয়েছে সেটা বুঝবে তোমরা, অবশ্যই প্রত্যেকে ম্যাচিওর। ঠিক আছে, তো চলো টেলিগ্রামে যুক্ত হয়ে থাকো, প্রত্যেকদিন কুইজ, ক্লাস ইত্যাদি আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। বন্দে মাতরম, জয় হিন্দ।